আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে আটা আর আলু দিয়ে বিকেলের নাস্তায় একটা মজাদার রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই সুস্বাদু। আশা করছি আপনাদের ভালো লাগবে। তা আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন আর অবশ্যই বাসায় একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। তো আমি প্রথমে নিয়ে নিলাম এখানে 1 কাপ আটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার রান্নার সয়াবিন তেল। এখন আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। তারপর আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো এই পর্যায়ে অবশ্যই অল্প অল্প পানি দিয়ে এই ডোটা তৈরি করে নেবেন। এখন আমার আটার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা 10 মিনিট রেস্টে রেখে দেব। তারপর চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম সামান্য সয়াবিন তেল। এখন আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চামচ জিরের গুঁড়া আর হাফ চামচ গরম মশলা আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। এখন আমি মশলাটাকে অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি 2টা বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এখন ম্যাশ করে আলুটা দিয়ে দেব। তারপর আমি এটা 3-4 মিনিট রান্না করে নেব। তো এই পর্যায়ে আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি সামান্য ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি এটা নামিয়ে সাইডে রেখে দেব। তারপর আমি আটার ডোটাকে আরও 2-3 মিনিট হাত দিয়ে ভালো করে মথে নেব। তারপর আমি রুটি বেলে নেব। তো এখানে আমি প্রথমে লিচি কেটে নিচ্ছি। তো এখন আমি রুটি বেলে নেব। তো আজকে আমি এখানে রুটিগুলোকে একটু পাতলা করে বেলে আপনাদের দেখাচ্ছি। তো এরকম পাতলা করে আমি রুটিগুলো বেলে নিয়েছি। তো এইভাবে আমি সবগুলা রুটি আগে বানিয়ে নেব, তারপরে আমি পরবর্তী কাজটা করে আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ বাটার আর 2 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি প্রথমে রুটির উপরে একটা লেয়ার দিয়ে দেব। তারপর আমি এই বাটারটা লাগানো হয়ে গেলে আমি এর উপরে একটা রুটি বিছিয়ে নেব। তারপর আবার এখানে আমি বাটারের মিশ্রণটা লাগিয়ে নেব। তো এইভাবে আমি এখানে 3টা রুটি দিয়ে নেব। তো এইভাবে আমি সবগুলা রুটি করে নেব। এখন আমি আবার বেলুন দিয়ে এটাকে ভালো করে চেপে নেব, তাহলে এটা আর ভাজার সময় চতুর্দিক দিয়ে ছুটে আসবে না। তো এখন আমি এর চতুর সাইড একটু কেটে নেব। তো এখানে আমি স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। তো এই কাটা অংশগুলো আমি ফেলে দেব না, পরবর্তীতে আবার এটাকে রুটি বেলে নেব। এখন আমি এটা মাঝামাঝি করে কেটে নেব। তো একটা রুটি দিয়ে আমি এখানে 4টা পিঠা বানাবো। তো এখন আমার এরকম করে আমি সবগুলা কেটে নেব। তারপর আবার আমি বেলুন দিয়ে একটু বেলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা পুরটা। তো পুরটা এরকম মাঝামাঝি দিয়ে নেব। তারপর এভাবে আড়াআড়িভাবে আমি একটা বাস দিয়ে নেব। তো এখানে হাত দিয়ে ভালো করে চেপে নিব। তারপর পরের সাইডটাও আমি আবার এভাবে হাত দিয়ে চেপে নেব। আর চতুর সাইড একটু হাত দিয়ে চেপে দেব, আর না হলে বাজার সময় এটা ছুটে যাবে। তো এইভাবে আমি একটা নাস্তা বানিয়ে নিলাম। তো আমার বাকি সবগুলো আমি ঠিক এইভাবে বানিয়ে নেব। তা আপনারা অবশ্যই এর বানানোর প্রসেস দেখতে পেরেছেন। তো এটা খুবই ইজি এবং অল্প সময়ে বানানো যায়। তো এখন আমি চুলাতে চলে যাব। তো চুলাতে একটা প্যান বসিয়ে তার মধ্যে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এই পিঠাগুলো ছেড়ে দেব। এখানে তেলটাকে বেশি গরম করা যাবে না। এখন আমি অল্প আছে এটাকে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি আমার সবগুলা নাস্তা ভেজে নেব। তো এখন আমার সবগুলা নাস্তা ভাজা হয়ে গিয়েছে। দেখতে খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও খুবই সুস্বাদু। তা আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তা আপনারা অবশ্যই বিকেলের নাস্তায় আটা দিয়ে আর আলু দিয়ে খুব সহজে এই রেসিপিটা করতে পারেন। এটা খুব অল্প সময়ে করা যায়। আশা করছি আজকে আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।